কিন্তু বিভিন্ন স্লোগানে এই মুহূর্তে মুখরিত। এখানে কারা আসলে স্লোগান দিচ্ছে এই মুহূর্তে ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের যে প্রেস ব্রিফিং এর সময় সেটি এখনো কিন্তু বলা যাচ্ছে না। তবে কিন্তু তারা কিন্তু ঠিক মধুর ক্যান্টিনে যেই জায়গাটায় কিন্তু এখানে সংবাদ সম্মেলনটি হওয়ার কথা ছিল সেখানে কিন্তু তারা এসে উপস্থিত হয়েছে। আপনারা যেমনটি দেখছেন না, যেমনটি বলছেন তারা আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। আপনারা যেমনটি দেখছেন এখানে অসংখ্য শিক্ষার্থীরা কিন্তু এসেছে এবং বিভিন্ন স্লোগানে কিন্তু এই জায়গা এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন তারাই কিন্তু কিছুক্ষণের মধ্যে একটি নতুন ছাত্র সংগঠন আত্মপ্রকাশের কথা ছিল, কিন্তু এই মুহূর্তে কিন্তু মধুর ক্যান্টিনের সেই পরিস্থিতি আসলে নেই। যেমনটি দেখছেন তারা কিন্তু এখানে ওরা তো বলতেছে এই যে কমিটিটা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হচ্ছে। হ্যাঁ, তারা যদি সেন্ট্রালে নিজেদেরকে বঞ্চিত দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা সংগঠন হবে সেখানে নিজেদেরকে যদি বঞ্চিত মনে করে তাহলে তো হলো না। এটা একদম অযৌক্তিক একটা ব্যাপার। আর এখনো তো আমরা নাম প্রকাশ করিনি, কমিটি প্রকাশ হয়নি, দলের নামও প্রকাশ হয়নি, কিভাবে তারা নিজেদেরকে বঞ্চিত দাবি করে? এটা আসলে তারা প্রি প্ল্যান সম্ভবত যে এখানে এসে একটা বিশৃঙ্খলা করবে। আপনারা ভেতরে গিয়ে বসেন, আপনারা ভেতরে গিয়ে বসেন, ভালো হবে। সব থেকে এরাও সরে যাবে, ভেতরে গিয়ে বসেন, ওরা আসুন। এখানে অবস্থানে রয়েছেন যারা এখানে আজকে সংবাদ সম্মেলনের কথা শুনেছিল তারা কিন্তু এখন এখানে দাঁড়িয়ে আছে। যেমনটি দেখছেন শুরু হয়নি, শুরু হলে শুরু হবে। আমি সবাইকে বলেছি যে আমরা যারা আছে সবাই আমরাই, তবে কেন হচ্ছে আমরা এখন ক্লিয়ার না। এটা দুইটা গ্রুপ, আপনারা কোনো গ্রুপ নাই, কোনো গ্রুপ নাই এই জায়গায়, বৈষম্য বিরোধী কোনো গ্রুপ নাই, আমরা সবাই এক। এখানে যারা আসছে তারা কারা এটা আপনারা দেখতে পাচ্ছেন, কারণ আমাদের কমিটি এখন প্রকাশ হয়নি। কমিটি প্রকাশ হওয়ার আগেই কিভাবে তারা নিজেদেরকে বঞ্চিত দাবি করতে পারে এটা আপনারা বলেন। তো কমিটি প্রকাশ হয়নি, কমিটির নাম এখন কিন্তু নামটাও প্রকাশ হয়নি। তো সেই জায়গা থেকে কারা কিভাবে এটা দাবি করতেছে ওইটা ওরাই জানে ভালো, আমাদের এই সম্পর্কে জানা নেই। দর্শক যেমনটি আসলে শুনছিলেন এখানে নতুন রাজনৈতিক ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ আসলে যারা করবেন, অর্থাৎ যে শিক্ষার্থীরা এখানে ছিলেন তারা যেমনটি আসলে জানিয়েছেন যে তারা আসলে বলতে পারছেন না এখানে অবস্থানে কারা আছেন, অর্থাৎ যারা এখানে এসে স্লোগানে যারা এই মধুর ক্যান্টিনে অবস্থানে রয়েছেন তারা আসলে কারা এটি কিন্তু এখনো তারাও বলতে পারছে না। যেমনটি দেখছেন তারা কিন্তু বিভিন্ন স্লোগানে এখনো এখানে অবস্থানে আছেন। তাই
যেমনটি দেখছেন এখনো কিন্তু মধুর ক্যান্টিনের সামনে উত্তেজনাকর মুহূর্ত এখনো কিন্তু চলমান রয়েছে। যেমনটি দেখছেন তারা কিন্তু বিভিন্ন স্লোগানে তারা এখনো এখানে অবস্থানে আছে এবং অপর দলটি যারা রয়েছে তারাও কিন্তু এখানে অবস্থানে আছে যেমনটি দেখছেন। পরে অফিসে বলছি যেমনটি দেখছেন এখনো পর্যন্ত কিন্তু এই মধুর ক্যান্টিনের সামনে কিন্তু উত্তেজনাকর মুহূর্ত সৃষ্টি হয়েছে। এখানে বিভিন্ন স্লোগানে কিন্তু তারা এসে দাঁড়িয়ে আছে। যেমনটি দেখছেন এখনো পর্যন্ত কিন্তু মধুর ক্যান্টিনের সামনে কিন্তু উত্তেজনাকর মুহূর্ত রয়েছে এবং দুই পক্ষই কিন্তু এখনো এখানে অবস্থানে আছে। আমরা যেমনটি আসলে দেখছি যেমনটি দেখছেন এখনো পর্যন্ত কিন্তু তারা অবস্থানে রয়েছে, অবস্থানে আসলে রয়েছে সকলেই যেমনটি দেখছেন। দর্শক যেমনটি দেখছেন তারা কিন্তু এই মুহূর্তে স্লোগানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনটি ছেড়ে কিন্তু তারা এই মুহূর্তে বের হয়ে যাচ্ছে। আমরা যেমনটি আসলে দেখছি তারা কিছুক্ষণ পূর্বে কিন্তু মধুর ক্যান্টিনে এসে অবস্থান নিয়েছিল এবং তারা কিন্তু যেমনটি বলছিলেন যে আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, সেই স্লোগানে তারা এসেছিলেন এবং এই মুহূর্তে কিন্তু তারা এখান থেকে বের হচ্ছেন। যেমনটি দেখছেন এখানে কিন্তু নারী শিক্ষার্থীরা এসে দাঁড়িয়েছেন। চলো